অনেকেই বলবে, শুধু বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে কি তোমরা এত টেনশন কেন করো, সামনে তো আরও জীবন পড়ে আছে। হ্যাঁ, এটা আমরা মানি, সামনে অনেকটা জীবন পড়ে আছে, কিন্তু বাস্তবটা কি জানো তো? যতই তোমরা আমাদের ওই একই কথা বোঝাও না কেন, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে যে কষ্টটা লুকিয়ে থাকে একমাত্র আমরাই জানি। সত্যি কথা বলতে হয়তো অনেকেই ভালোভাবেই বোঝায় আছে, আবার কিছু মানুষ তো আছে খোঁচা মারা কথা বলে, বলতেই থাকে। কিছু মানুষের কথা বাদই দিলাম, সে যাই হোক, মানুষের কাজ কথা বলা, আমাদের শোনা। কিন্তু বাস্তব কথাটা কি জানো তো? আমরা এমন একটা জায়গায় আছি, মানে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। হাজারো ডাক্তার দেখাচ্ছি, হাজারো কিছু করছি, কিছু যখন হয় না, তখন আমাদের মানসিকতাটা যে কতটা খারাপ হয়ে যায় কী আর বলবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সত্যি কথা বলতে আমার যে মনের কষ্টটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিছু কিছু দিদিভাই তো আমার সঙ্গে কিছুটা অনেকটা মিল হয়ে যায়। সত্যি বলতে এক একটা ধাপ যখন আমি এগিয়েছি ডাক্তার দেখাতে দেখাতে, বুঝতে পেরেছি আমাদের কোন কোন পর্যায়ে দেওয়ালে পিঠ ঠেকলে মানুষ এই সমস্ত কথাগুলো বলে। আজ আমার এই কথা বলার কারণটা কি জানো তো? আমি দেখেছি যে হাজার ডাক্তার দেখি, হাজার কিছু বলে, মানে হাজারো যা কিছু করি না কেন, আমাদের ভিতরে যে কষ্টটা না, এই কষ্টটার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। সংসারে যদি একটা সন্তান থাকে, তিনবেলার জায়গা যদি দুবেলা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ানো যায়, সেই কষ্টটাও সহ্য করা যায়, যে না আছে আমার একটা সন্তান, যাক মুখ দেখে কিন্তু আমি থাকতে পারবো সারাটা দিন। কিন্তু এই যে আমাদের সারাটা দিন কিভাবে যে কাটে একমাত্র আমরাই জানি। আর আশেপাশের মানুষের তো কথা বলার টোন টিটকারি তো আছে। সত্যি কথা বলতে বয়স্ক মানুষের কথা আমি বাদই দিলাম। ধরো আমাদের বয়সী বা আমাদের কম বয়সী কম বেশি যারা যারা মেয়েরা থাকে, যাদের হয়ে গেছে বাচ্চা কাচ্চা, তারা আমাদের দেখে যে এমন একটা ভাব করবে না, মনে হয় কি ওদেরই সন্তান হয়েছে, আমাদের নেই, আমরা এক মানে কি বলবো, কোথা থেকে ভেসে এসেছি, মানে এরকম একটা অবস্থা আর কি। মানে এমন কথা বলবে না, এই নিয়মটা করো না, ওই নিয়মটা করো না। সত্যি কথা বলতে দেখো, আমরা তো জানি কোনটা কি করা উচিত আর কোনটা না করা, সেটা তো আমাদের বলে বোঝাতে হবে না, না? এই যে কিছু কিছু মানুষের স্বভাব দেখলে এতটা খারাপ লাগে না, কি বলবো। ধরো অনেকেই বলবে যে এইসব কথায় কান দিও না, কিন্তু আমরা কান দিতে চাই না ভাই, আমরা দিতেই চাই না কান, কিন্তু কিভাবে তোমাকে এমন একটা কথা বলবে না, তোমার গায়ে লাগবেই সে কথাটা। যাই হোক, তাদের কথা আর কী বলবো। আশেপাশের মানুষগুলোই যেন বেশি খারাপ হয় জানো তো। যতই আমরা বলি তাদের সাথে কথা বলবো না, কিন্তু কোনভাবে তোমার সাথে এসে কথা বলবে, এমন একটা কথা বলবে না, তোমার গায়ে লাগবেই, সে যাই কিছু হোক না কেন। যাই হোক, আজকে আমার এতটা কষ্ট দিচ্ছে ভগবান, ঠিক ভালো দিন আসবে এটুকু আমি বিশ্বাস করি ঠাকুরের প্রতি। কারণ আজ আমি কষ্ট পাচ্ছি, ঠিক আমার সামনে কিছু ভালোই হবে। যাই হোক, তাদের কথা আর কী বলবো। আমি সত্যি বলতে তাদের কিছু বলিও না, আমি আমার মতো থাকি, আমার মতো সংসারের কাজ করি, আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকি সব সময়ের জন্য। যাই হোক, এখন তো আপাতত ডাক্তার দেখাচ্ছি, দেখা যাক সামনের দিন কি হয়, ভালো হয় কি খারাপ হয় অবশ্যই তো তোমাদের জানাবো। যেটা মেন ব্যাপার, আমি তোমাদের সঙ্গে আগেও বলেছি, এই পিসিওডিটা এমন একটা জিনিস, কি বলবো, পুরো বাজে একটা, মানে হরমোনাল ডিসব্যালেন্স এতটাই খারাপ করে দেয় হরমোন, কি বলবো, হওয়া জিনিস হওয়াতে চায় না। মানে ডিম্বাণুর কোয়ালিটি খারাপ করে দেয়, ডিম্বাণুটা এগ রিলিজ করতে দেয় না, যেটা আমাদের ওভুলেশন ডেট থাকে, যে ডেটটা হয় আর কি, সেটা ঠিকমতো হয় না বলে কিন্তু আমাদের এই জিনিসটাই সমস্যা ফেস করতে হয়। আমিও দেখেছি জানো তো, আমার যখন পিরিয়ডস হতো তখন মাঝে মধ্যে 13-14 দিনের মাথায় একটু ক্র্যাম্পিং হতো পেটে। এখন দিন দিন যাচ্ছে, কোনো কিছুই আমি লক্ষণ বুঝতে পারি না, শুধু জানি না কেন এটা হয়তো টেনশানে। আমি কিছু কিছু মাসে কিন্তু ফিল করতে পারি, আবার কিছু কিছু মাসে ফিল করতে পারি না। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে আমি যত চিন্তা ভাবনা বেশি করি তখনই আমার এই জিনিসটা হয়। রিল্যাক্সে থাকলে, ভালোভাবে চললে, মানুষের কথায় কান না দিলে এমনিই যেন সব কিছুই ঠিক হয়। কি করব বলো, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি না, নিজেকে না সামলাতে পারি না, যতই হাজারো যা কিছু হোক না কেন। কিছু মানুষ তো কথা বলতে থাকে, তারপর বাড়ির আশেপাশে নিজের বাড়ির লোক, কি বলবো, কিছু বলার নেই জানো তো। আমরা যে কি পরিস্থিতিতে আছি কি বলবো। অনেক দিদিভাই তো কত বছর হতে গেল, প্রায় কেউ 11 বছর, কেউ 17 বছর, কেউ 9 বছর, কারোর হয়েছে, কেউ হচ্ছে না। এই যে সমস্যাটা কি বলবো, এর যে একটা কি যন্ত্রণা কষ্ট, মানে কি বলবো, এর থেকে না মরে যাওয়াটা অনেক ভালো, এরকমই লাগে এক এক সময় জানো তো। কিন্তু কি করব বলো, বেঁচে তো থাকতে হবে, বেঁচে থেকে লড়াই তো করতে হবে না। মরে গেলে তো মরেই গেলাম, জীবনে আর কি থাকলো, বেঁচে থেকেই লড়তে হবে, কিছু করার নেই। যাই হোক, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ঠাকুর যেন এরকম পরিস্থিতির ফেস কোনো মেয়েকে যেন না দেয়। এই যে কি কষ্ট, কি আর বলবো।
যাই হোক, আমি আমার সংসারের কাজ নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি, কারণ আমি ব্যস্ত থাকলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে। ওই সারাদিন বসে শুয়ে থাকলে না মন মানসিকতা ভালো লাগে না। আগে যেরকম জানো তো, পিরিয়ডস হলে না ভীষণ মন মানসিকতা খারাপ থাকতো, পিরিয়ডস হলেই মানে সেই দিনটা আমার কাছে বেকার যেত। এখন আস্তে আস্তে সয়ে গেছে, এখন কোনো রকম লাগে না। এখন মনে হয় যেটা কপালে আছে সেটাই হবে, শুধু শুধু আর ভাবনা চিন্তার কি। একটা সমস্যা যেটা তোমাদের আগেও বলেছি, ইনফেকশান হলে কিন্তু সত্যি টিউবের সমস্যা কিন্তু অনেকটাই হয়। তার জন্য একটা জিনিস আমি সবসময় বলবো, যাদের কিন্তু ইনফেকশানের সমস্যা থাকে তারা কিন্তু অবশ্যই একটা ভালো ডাক্তার দেখাবে। আমার কিন্তু প্রায় বলতে নেই, আমার এই 6-7 বছরে প্রায় 3-4 বার ইনফেকশান হয়েছে। এই ইনফেকশানের কারণে কিন্তু কনসিভ হতে চায় না, টিউবটা বন্ধ করে দেয়, তারপরে পিরিয়ডটা ঠিকমতো হয় না, নানান সমস্যা কিন্তু হয়। যাই হোক, আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু আগে থেকে অনেকটাই ভালো আছি, অনেকটা সমস্যা কমেছে। আর সত্যি কথা বলতে, মেয়েদের যে শরীর গরম থাকলে সাদাস্রাব যেটা হয় সেটা হচ্ছে খুব খারাপ জিনিস। এইটা থাকলে কিন্তু আরও শরীর গরম হয়ে যায়, তখন কিন্তু কনসিভ হতে চায় না। এই জিনিসটা কিন্তু আমার কিন্তু অনেক সমস্যা ছিল। সত্যি কথা বলতে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু আমার অনেক সমস্যা কমে গেছে। এখন দেখা যাক সামনের দিনগুলো কেমন হয়। সত্যি বলতে, নিজেকে যতক্ষণ না ভালোবাসবে, নিজেকে খেয়াল না রাখবে, ততক্ষণ কিন্তু কোনো কাজ ভালো কিছুই হবে না। তো যাই হোক, আমি এখন কিন্তু তোমাদের সঙ্গে সামনের ডেলি রুটিনে অবশ্যই দেখাবো কি ওষুধ খাচ্ছি, আর এমনি তো দেখাচ্ছি তোমাদের হোমিওপ্যাথিক ওষুধ আমি খাচ্ছি। আমার ডায়েট যেরকম খাওয়া দাওয়া একটু ঠিক রাখতে হবে, নিজের শরীরটাকে ভালো রাখতে হবে, একটু খাওয়া দাওয়া ভালো রাখতে হবে, ডিম সিদ্ধ খেতে হবে, একটু বাদাম খেতে হবে। কি বলো তো, খাওয়া দাওয়া ঠিক না রাখলে কিন্তু হয় না। আস্তে আস্তে কিন্তু আমাদের বয়স বাড়ছে, কমছে না, যার জন্যে কিন্তু আমাদের একটু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া তো ঠিক রাখতেই হবে। কি বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের না সব কিছু মেনটেন করে না হয় না, টাকা পয়সারও তো দিক দেখতে হয় বলো। ডাক্তার দেখাতে গেলে কত টাকা লাগে, একটা কিছু খেতে গেলেও তো কত টাকা, দুজনারই খাওয়া উচিত সব কিছুই। যাই হোক, সবসময় চেষ্টা করব একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া দাওয়াটা শরীরের দরকার, কারণ বয়সের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় শরীরে, তাই না? যাই হোক, তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি। সত্যি বলতে দেখো, আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু বড় জিনিস কী জানো তো, টাকা পয়সা। এই যে 5-7 বছর ডাক্তার দেখাচ্ছি, কম টাকা তো লাগছে না বলো। কত কষ্ট করে আমাদের ডাক্তার দেখানো হয়, এ তো না যে সব বড় চাকরি করে বা কিছু। একদম সিম্পল ফ্যামিলি আমাদের, কোনো রকম সংসারটা চলে। যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে বললাম। আর যেটা বললাম যে তোমরা ইনফেকশন থাকলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবে, এটাই কিন্তু বেশি সমস্যা করে। এই তোমার টিউব ব্লকের সিস্টের নানান সমস্যা হয়। যাই হোক, আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু অনেকটা এখন সুস্থ আছি। যাই হোক, তোমাদের সঙ্গে আরও অনেক কিছুই আলোচনা করব। তো আমার কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আজকে নিরামিষ তরকারি সব করেছি। আর এদিকে রান্না কমপ্লিট, রান্নাবান্না সেরে কিন্তু এখন খাওয়া দাওয়া করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।